আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ধরনের সাবান তৈরি রেসিপি নিয়ে। এর আগের দিন দেখিয়েছিলাম নিম সাবান, নিম পাতা দিয়ে তৈরি করা হবে, আর আজকে করব স্যাভলন দিয়ে সাবান। তো চলো দেখে নিই কীভাবে স্যাভলন দিয়ে সাবান বানাবো। তো তার জন্য এখানে আমি একটা স্যাভলনের বোতল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সোপ বেস। তো এটার থেকে আমি আগের বারেও তৈরি করেছিলাম, কেটে নিয়েছিলাম, এবারেও খানিকটা কেটে নেব প্রয়োজন মতো। এটা কিন্তু তোমরা চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারো। এবার সাবানের যে বারটা আছে সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাবান তৈরি কিন্তু খুবই সহজ, এর আগের বারে তৈরি করেছিলাম, একদম কোনো কিছু সমস্যা নেই, একদম চটপট তৈরি হয়ে যায়। আর আজকেরটা তো আরও সহজ। তো দেখো বন্ধুরা, একদম পিওর স্যাভলন দিয়ে তোমরা স্যাভলন সাবান বানাতে পারো। দোকানে তো তোমরা স্যাভলন সাবান কিনতে পাবেই, কিন্তু এটা কিন্তু একদম পিওর। ওই সাবানের মধ্যে কি আছে, কেমন কি ব্যাপার, ফ্লেভার দিচ্ছে, কি অরিজিনাল স্যাভলন দিচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা একদম দোকান থেকে খাঁটি স্যাভলন কিনে এনেছি। পুরো একদম স্যাভলনের বোতল কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তো এই বোতলটা কম দামে, একটু ওই 52 টাকা মতন দাম আছে। তো এরকম ছোট্ট, এটা কতটা আছে, এই যাই হোক, একটা ছোটো সাবান। আর এই সাবানগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে, বলেই দিল। এখানে আমি এটা কেটে নিচ্ছি ছোটো টুকরো করে। এই সাবানগুলো খুব ভালো। এর আগের বারেও আমরা নিম সাবানটা মেখেছি, কিন্তু খুব ভালো লেগেছে একদম, আর পরিষ্কার খুব সুন্দর হয়। সব বেসটাও খুব ভালো, এই সব বেসটা খুব ভালো, এই সব বেসটা তোমরা কিনতে পারো, খুব ভালো। আর অনেক দামও নয়, খুব বেশি দামও নয় এটা। একদম কি সুন্দর। আবার অনেকে তো ভাবছে বরফ, অনেকে হচ্ছে বরফ নাকি না মোম। তোমরা যারা চাইবে যদি সব বেস না কেনো, তাহলে কিন্তু বাজারে যে গ্লিসারিন সাবানগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারবে। ব্যাস বলেই দিল। ওগুলোকে এভাবে কেটে নেবে বা গ্রেটও করে নিতে পারো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে নেব, আর কড়ার মধ্যে দিয়ে দেবো জল। এবার টুকরো করে রাখা সাবানগুলো নিয়ে নেব একটা বাটির মধ্যে, পরিষ্কার শুকনো বাটির মধ্যে নিয়ে নিতে হবে যেন জল না থাকে। এখানে জল গরম হতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে বাটিটা সাঁড়াশি করে ধরে এই গরম জলের মধ্যে রাখবো, আর এটা আপনা আপনি গলে যাবে। আমি চামচে করে একটু নাড়ব। যে গলতে শুরু করে দিয়েছে, একটু চামচে করে নাড়াচাড়া করে দেব। বেশ অনেকটাই গলে গেছে। এবার স্যাভলনটা খুলে নিলাম, এখন একটু গলেনি, দিয়ে দেবো আর একটুখানি করবো এর মধ্যে, জলের মধ্যে দিয়ে স্যাভলনটাও আমি দিয়ে দেবো। পুরো রস না গো, অরেঞ্জের রস না, অনেকটাই দিয়ে দিলাম, আর কিছুটা আছে এখন। দেখো দারুণ লাগছে। আর যদি লাগে তাহলে দেবো আমি। কেউ রস না ভাবে খেয়ে নেবে। কি সুন্দর গন্ধ অরিজিনাল জিনিসের। তো বন্ধুরা, অরিজিনাল জিনিস দিয়ে করলে অরিজিনাল সুন্দর গন্ধ বেরোবে। আর দোকানে স্যাভলন সাবান পাওয়া যায়, কিন্তু কি দেওয়া থাকে, স্যাভলন না ফ্লেভার দেওয়া থাকে বোঝাই যায় না, মানে গন্ধও দেওয়া থাকতে পারে স্যাভলনের। এখন তো সব কিছুই হচ্ছে। তো এরকম অরিজিনাল স্যাভলন দিলে তাহলে তোমার আর স্যাভলন মিশিয়ে জলে গরমকালে স্নান করতে হবে না। আর আমি 100 ml নিয়েছি, এইটুকু লেগেছে, মানে হাফেরও কম। পুরোটাও দিয়ে দিতে পারো, পুরোটাও দিতে পারো, তোমাদের বেশি করে স্যাভলনের গন্ধ বেরোবে। হ্যাঁ,
আর স্যাভলন কিন্তু আমাদের বিভিন্ন রকম জীবাণু এইসবের হাত থেকে রক্ষা করে। স্যাভলন সাবানটা আমরা ইউজ করি, স্যাভলন বিভিন্ন জামা কাপড়ে, কোথাও কেটে ফেটে গেলে এটা দেওয়া হয় তো। কেটে গেলেও দেয়, খুব ভালো জিনিস। এই গরমে ঘামাচির হাত থেকে রক্ষা পাবে স্যাভলনের সাবান মাখলে। তো দেখো আমাদের কিন্তু পুরো সাবানটাই গলে গেছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে, পুরো একদম অরেঞ্জ রসমা। পরিষ্কার আছে মোল্ড, দাও। এবার মোলটা ঢেলে দেবো। দেখি কটা মোল্ড ভর্তি হয়, 3টেই হবে। একদম পুরো সেম সেম হয়েছে গো। 3টে মোল্ড ভর্তি হলো। তো তোমাদের যাদের কাছে এরকম মোল্ড নেই তারা কিন্তু বাটিতেও করতে পারো। শুধু বাটিতে জমাবার আগে বাটিটাকে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে ছাড়ানোর সময় তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো আমাদের এই সাবানটা জমতে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তখন সবে মাত্র দেওয়া হয়েছে, সবে মাত্র দেওয়া হয়েছে, এটা জমতে একটু টাইম লাগবে। তো 2 থেকে 3 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমাদের স্যাভলন সাবানটা কিন্তু একেবারে জমে গেছে, আর এটা 4-5 ঘন্টা রাখলেই জমে যায়। এবার খুলে নেব। কি সুন্দর কালার হয়েছে গো। কমলা লেবু। ও দেখো বন্ধুরা কি সুন্দর স্যাভলন তৈরি হয়েছে, খুব ভালো, দারুণ দেখতে হয়েছে। একটা গোল সাবানও তৈরি করেছে। 3টে সাবান আমরা কত তাড়াতাড়ি তৈরি করলাম, কি সুন্দর তৈরি করেছে। কি সুন্দর তৈরি হয়েছে, দেখেই মনে হচ্ছে মাখতে ইচ্ছা করছে। মাখার থেকে মনে হয় খেয়ে নিই একটা কামড় দিয়ে। এই গরমে কিন্তু এই সাবানগুলো একদম র্যাশ হবে না, চুলকুনি হবে না। আমরা কিন্তু স্যাভলন একটুখানি জলের মধ্যে দিয়ে স্নান করি, সাবানটা থাকলে সাবানে দিয়েও চান করা যায়। তো আমাদের স্যাভলনের সাবান তৈরি হয়ে গেল, কত সুন্দর হয়েছে। একটু হাতে আমি মেখে দেখাচ্ছি কেমন হয়েছে। কত সুন্দর ফেনা হচ্ছে। আমি এর আগেরটাও যে নিম সাবানটা তৈরি করেছিলাম বাড়িতে মেখেছি, খুব সুন্দর ফেনা হয় আর খুব সুন্দর পরিষ্কারও হয়, খুবই ভালো। তো তোমরা এভাবে গরমে তৈরি করে নাও একদম স্যাভলনের সাবান, তৈরি করে জানাবে কেমন লাগলো। দেখো, তো এভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নাও স্যাভলনের সাবান। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।